এখন আমাদের শর্টটা মিটারে দেখা যাবে, এটাই সবচেয়ে ভালো হবে একবারে রেকর্ডে। এখন এটা আমাদের বিবিএস লাইন, আমরা তো চার্জিং আইসি চিনি, চার্জিং আইসি পাশে তো এটা তাই না, এটা আমাদের কি শর্ট 0.29 মানে শর্ট, এটাও শর্ট কারণ 50 এর নিচে মানে শর্ট, কনফার্ম শর্ট হয়ে গেছে কারণ কিন্তু হেভি একটা জিআর টাকার কথা ছিল। এখন জানতে হবে শর্টটা আউটপুটে নাকি ইনপুটে, মানে চার্জিং আইসি সাইডে নাকি চার্জিং আইসির আউটপুট। এটা করার জন্য আমাদের কি করব, বিবিএস কয়েলটা উঠে গেল ঠিক না, তাহলে আমরা আগে কয়েলটা উঠে দিই কি হবে আপনাদেরটা বুঝে গেছে। কাজ সাথে এগুলো সময়ের কাজ। এটা হচ্ছে আমাদের মেন সাপ্লাই লাইন, আমরা এই জায়গায় আসার কারণ কি, এখান থেকেই তো ভোল্টেজ বিভিন্ন জায়গায় গেছে তাই না। চার্জিং এর ক্ষেত্রে ডেড ফোনের ক্ষেত্রে আমরা এখানে আসবো আগে। চার্জিং আছে আমাদের কমপ্লিট হবে আজকের মধ্যে, আজকে আমাদের তো শেষ হওয়ার কথা ছিল আজকে। প্র্যাকটিক্যাল চললে মাথায় বেশি আসবে। এখন আমরা কি করলাম, কয়েলটা উঠে গেলাম। এখন জানার দরকার ফুল সাইডে শর্ট তাই না। মনে আছে কোনটা সুইচিং লাইন কোনটা কোন লাইন? এটা রিকভার হয়ে গেছে ডাকিমের কথা আমি কি বলি শর্ট আছে না আগে কথা ছিল আরে ছিল না, তার মানে এই সাইডটা কোন সাইডে গেছে আমাদের মনে আছে, দুটো আইসি মুখস্থ আছে। ওইটাই বলে এই পাশে দেখি এই পাশে শর্ট আছে না, এই পাশে শর্ট আছে, তার মানে শর্টটা এই পাশে হইছে, কয়েল তো একটা তারের মতো তাই না, তার পেছনে পেছনে এই পাশে গেছে, এই পাশে শর্ট হয়ে গেছে। আমাদের এই পাশে শর্ট নেই, শর্টটা আমাদের এই পাশে। এখন এটা কোন সাইডে শর্ট, দেখো এই শর্টটা কি আউটপুট নাকি আইসি সাইড? ব্যাটারির উপর এখন নোজ কাট পয়েন্ট কই না, এক সাইডে কয়টা করে লাইন আছে, 6টা ঠিক তো। তার মানে আমাদের এটা হচ্ছে আমাদের বিবিএস আউটপুট, আর কোন লাইন শর্ট গেছে যেটা আউটপুট করে আইসি তে গেছে। মনে পড়ছে বলটা এটা কো এখান থেকে 6 এই পর্যন্ত, এখানে 12, এখান থেকে 18, এখানে 24 তাই না। তার মানে এই সাইড থেকে আমাদের সেই আউটপুট গেছিল খেয়াল আছে, হ্যাঁ তার মানে আমাদের এই লাইন শর্ট হয়ে গেছে। মানে আইসি সাইড না, এটা আউটপুট সাইড, যে সাইডটা বিভিন্ন জায়গায় গেছে। এখানে যেটা গজন দিই সেটাতে আমরা আগে পরিষ্কার করি, কারণ আগের টেকনিশিয়ান এখানে গজন দিতে অনেক, এটা দিয়ে পরিষ্কার করে আমরা নতুন ভাবে দেখবো যে কোন সাইডটা হিট আছে। আমাদের নিচের সাইড তাই না, আমরা দেবো এখানে এম্পিয়ার ভোল্টেজ, এখানে ভোল্টেজ কত দেবো, এটা আপনারই 3.7 থেকে 4.2 তাই না। হ্যাঁ তাহলে আমরা এখানে ভোল্টেজ দিয়ে আগে অনুভব করার চেষ্টা করবো যে কোথায় গরম হচ্ছে এখানটা তাই না। এই যে ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে, কত শর্ট এম্পিয়ার বাড়াতে হবে, ভোল্টেজটা পর্যন্ত ড্রপ হয়ে যাচ্ছে, আমরা একটু এম্পিয়ার বাড়াই দিলাম, তাও ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে, চিন্তা করা যায়। আমরা অনুভব করার চেষ্টা করছি যে গরমটা আসলে কোথায় যাচ্ছে। গরমটা হচ্ছে আমার কাছে মনে হলো এই চিনের নিচে, এখানে এই চিনটা আমরা কাটবো ঠিক আছে, এই চিনটা আমরা কাটবো মানে নেমে যায় তাই না। সঠিক যেখানে বিপিএস ভোল্টেজ ধরতে আমরা সেখানেই ভোল্টেজটা দেবো, উল্টো পাল্টা জায়গায় দিলে তো সমস্যা হবে। আর সব জায়গায় তো 4 ভোল্টেজে চলে না, চলে না। এখন এখানে দেখার কোনো উপায় নেই, বিবিএস লাইন আমার সন্দেহ হচ্ছে নিচের সাইডে, এই পাশে আগে দিয়ে দেখে নিই এই পাশে কোনো কিছু হিট হয় কিনা, বুঝতে পারবো না আমরা ক্যামেরায় কিছু হিটার মনে হচ্ছে সম্ভবত এই পাশে। এই দেখো দেখছো পাইছি না, পাইছি। এটা তো ভাই এটা মডেল থাকলে সব থেকে আমাদের সুবিধা হতো। তারপরে আমরা মিটার দিয়ে মেপে দেখার চেষ্টা করবো এই ক্যাপাসিটার শর্ট হয়েছে না, এই সাইডে জিআর বেশি, এই সাইডে 23 একই এখানে আমরা এখানে আবারও কনফার্ম হয়। হ্যাঁ ক্যামেরা দেখতে পাই ধরো পরে ও তো শর্ট নাকি ওই লাইনে অন্যটা শর্ট পাইছো, শর্ট পাইছো, আমরা রিমুভ করে ফেলবো এর যেহেতু শর্ট। এখন এই জায়গাটা আমরা মাপলাম একটু আগে শর্ট ছিল, এখন দেখো তো শর্ট আছে কিনা।
শর্ট আছে না জিএস চলেছে তাই না? এখন বিবিএস লাইনটা চেক করি তো দেখো তো এই লাইন শর্ট ছিল না এখন জিআর এই যে কিন্তু যে কাজ করেছে সেটা পাওয়ার এজিমাজি শর্ট দেখাইছে আমাকে দেখাইছ না যে আমরা বিবিএস কলটা আবার লাগাবো কাজ শুধু কৌশল কাজ কি শুধু কৌশল এখানে কোনো জাদু বন্ত্রর কাজ নেই কৌশল কাটাইলে কাজ হবে একটু বুদ্ধি কাটাতে হবে তো পাওয়ার এজিটা নষ্ট করার লাইনে গেছিল আল্লাহ জানে ভালো আছে কিনা কাজ বুঝলে সুদা না বুঝলে ও সারাদিন আটরাইলে হবে বুঝছেন ভাই জি ভাই শর্ট পাইছি কোথায় একটা ক্যাপাসিটার কিন্তু সে আমাদের ফার্স্ট টাইমে যে অবস্থায় নিতেছে মনে হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি ওই ক্যাপাসিটরটা না লাগালে তো সমস্যা নেই ওটা আমরা দরকার হইলে লাগাবো ওটা তো ফিল্টারিং ক্যাপাসিটার অডিও সাইড মনে হলো সঠিক তো এখন আমরা দেখিনি কারণ আমরা তো স্কিমেটিকে যাইনি আর ওইভাবেও দেখিনি আর আমাদের কাজ কি এখন ডেট রিকভার করা আগে ডেট রিকভার করি ওটা অডিও আসে না নাকি নেটওয়ার্ক আসে না এটা পরে দেখো আগে সেট বাজাই ওটা যখন লাগাতে হবে আমাকে মিটারে কই দেবে যখন লাগাতে হবে বুঝলে ওটা যখন লাগানোর প্রয়োজন আমাদের মাল্টিমিটার বলবে যখন লাগাও এখন ওটা কয়েলটা লাগানোর পরে আবার আরেকবার মেরে দেবো প্রয়োজনে ঠিক আছে এখন কি পরিস্থিতি আশা করি ঠিক আছে আমাকে দিয়া ছিল 22-23 ঠিক না এখন ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে তাহলে শর্ট রিমুভ হয়ে গেছে এখন পাওয়ার সাপ্লাই রিডিং কি আছে দেখো আগে প্লেস জানি জানাচ্ছি তোকে বলতে গেলে কেন ওখানে দেখাবে তো মিটারে বলে দেখাবে না বোকা বোকা আচ্ছা আর খাই আগে না এমপিআর অটোমেটিক বন্ধ করতেই ছিল আচ্ছা এখন আমরা দেখি সব খেয়াল আইছে রাখি এখন আমরা পাওয়ার সাপ্লাই অন করার চেষ্টা করি পাওয়ার আছে না গেছে দেখি আগে না রেসপন্স করেছে হ্যাঁ করিস না করেছে সেটাই তো চালু হয়ে গেছে চলো না চলো তো চালু হয়ে গেছে না 200 বার হয়ে গেছে না স্যার সুজলে গেছে আমি তো ধুইতেছি না তোমার তো বুঝলে হ্যাঁ আচ্ছা কাস্টমার বসার ऐसा जो डिस्प्ले नहीं अभी छोटा मेरे मास्टर से को रानी था ठीक है डिस्प्ले में यानी लो दिखे देखो पोटेंशियल के पर एटलीस्ट शॉट डाउन সেটা লেতে কিন্তু ও কিভাবে আনছিল আরে ফ্যান দাও করলাম এটাই তো সার্ভিস করলাম এটা আমরা এখন ব্যাটারি কানেক্টর দিলাম এই যে চার্জ দিচ্ছি এইটাই কত খেয়াল করো এখানে 0.6 থেকে শুরু করে কি একটা ধাপে ধাপে এম্পিয়ার নেয় কিনা ফোনও দেখাবেন প্লাস এম্পিয়ার নিচ্ছে ধাপে ধাপে প্রথমে 0.6 নিছিল না মানে রুলিংস মেইনটেইন করেছে সিস্টেম মেইনটেইন করেছে এখনো আমরা জানি না সেটা অন কিনা ডিসপ্লে নেই ফাস্ট চার্জিং টানে দেখছো ফাস্ট চার্জিং সিস্টেম যদি কাজ না করে ফাস্ট চার্জিং এ যাইতো না এখন যদি এই চার্জে লাগানি অবস্থায় আমরা সেট অন করি সেট যখন বুট করে তখন হয় কি এই চার্জিং এম্পিয়ারটা ড্রপ হয়ে যায় এখন আমরা দেখবো চার্জিং এম্পিয়ারটা অন করার সময় ড্রপ হচ্ছে কিনা তাহলে কনফার্ম হয়ে যাবো আমাদের সেট চালু এখন আমি পাওয়ার বাটন ট্রিগার করছি এম্পিয়ারটা খেয়াল করে সবাই ঠিক আছে এই যে ফোনে পাওয়ার বাটন চাপলাম ড্রপ হয়েছে তার মানে কি সেট এখন রান হচ্ছে বুট করতেছে ঠিক আছে 0.6 ডিফল্ট ভাবে এখন তো সিস্টেম কাজ করছে না এখন সিস্টেম তো অন্য কাজে ব্যস্ত কারণ আমাদের সেটটা কি এই যে রান হচ্ছে এখন ফুল সিস্টেম অন হবে আবার ফাস্ট চার্জিং নেবে কারণ আমাদের ফোন 100% ওকে অথচ কি অবস্থা ডান